হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর ফটোশপের বেসিক ফর বিগিনার্স বাংলা কোর্সের 29তম পর্বে সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমরা কিবোর্ড শর্টকাট এবং ফটোশপের চিট শিট নিয়ে আলোচনা করব। সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আমি দুইটি ইমেজ রেখেছি এবং সেগুলো আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। অবশ্যই আপনারা ডাউনলোড করে দিবেন, এতে আপনাদের কাজের সুবিধা হবে। আর অবশ্যই শর্টকাটগুলো বেশি ফলো করবেন এবং মুখস্থ করে নেবেন। সো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে এই চ্যানেলের কোনো আপডেট মিস না হয়। ফিরে এলাম ভিডিও ইন্টোর পর। আমি হাসান ইমাম। তো আমি অলরেডি ফটোশপের ভিতরে আজকে কোনো কাজ হবে না, জাস্ট আমরা শর্টকাটগুলো শিখবো এবং কিবোর্ড মানে শর্টকাটের সাথে প্লাস চিটশিটগুলা এগুলো আমরা দেখব কি কি কাজ আছে এগুলা। তো শর্টকাটগুলো আমরা দেখার জন্য আমি একটি কিবোর্ড শর্টকাটের লেআউটের ভিতরে কোনটা কিবোর্ডের সাথে কোন কিবোর্ডের মানে ওয়ার্ডের ভিতরে কোন লেটারে কোন টুলটা থাকে সেগুলো আমি এখানে বসিয়ে রেখেছি। তো আপনারা অবশ্যই এটা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে। ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটার ভিতরে আমরা অলরেডি আমরা এই টিউটোরিয়ালের প্রায় শেষ পর্যায়ে, আমরা এই কোর্সের শেষ পর্যায়ে আছি। তো আমরা অলরেডি অনেক শর্টকাট নিয়ে আলোচনা করছি, হয়তো অনেকগুলো আপনারা ভুলে গেছেন। তো অবশ্যই আপনারা যদি এগুলো ফলো করেন, এই চিট শিট কিবোর্ড শর্টকাট এগুলো দেখে মুখস্থ করে নিন তাহলে এবং কাজে অ্যাপ্লাই করেন তাহলে খুব দক্ষ হয়ে উঠবেন কাজে ইনশাল্লাহ। তো এটা হলো ফটোশপের কিবোর্ড শর্টকাটগুলা। তারপর যদি আমরা নিজের একটু ঘাটাঘাটি করি টুল প্যানেলে, জাস্ট আমরা যদি এখানে এভাবে মাউসগুলো রাখি মাউসের কার্সরটা রাখি, সাথে সাথে আমরা এরকম শর্টকাট পাবো। টুলসের শর্টকাটগুলো এখানে দেওয়া আছে, প্লাস এই এখানে দেখতে পারবো আমরা। তারপর আমরা এই মেনু প্যানেল থেকে যেমন আমরা ফাইল অপশনে গিয়ে ওপেন করতে হয় কিভাবে, নিউ ডকুমেন্ট সেটআপের শর্টকাট, তারপর ব্রাউজ এন্ড ব্রিজ এটা শর্টকাট, তারপর ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো শর্টকাট, ফাইল ইনফো, তারপর হলো প্রিন্ট এগুলো শর্টকাট। এগুলো সব যদি আমরা দেখে নিই, তারপর এখানে কিছু আছে যেমন কিবোর্ড শর্টকাট, মেনু, প্রিফারেন্সেস, সেটিংস এর শর্টকাট, জেনারেল, কন্ট্রোল কে। তো এগুলো আপনারা একটু দেখে নিলেন। দেখে নেওয়ার পর অটো টুন, তারপর ইমেজ সাইজ, ক্যানভাস সাইজ, ইমেজ রোটেশন, এই শর্টকাটগুলা এগুলা, তারপর ফিল্টারের শর্টকাট, ভিউ এর শর্টকাট। হ্যাঁ, তো এগুলা নিজেরও একটু দেখে নিতে পারেন। তারপর লেয়ার অপশনের লেয়ারকে কপি করার জন্য, তারপর ডুপ্লিকেট গ্রুপ তৈরি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এগুলা শর্টকাট নিয়ে আমরা অলরেডি অনেকবার আলোচনা করেছি। তো জাস্ট আমি চিট শিট দিয়ে দিব। আর এখানে একটি আছে চিট শিট, এটার ভিতরেই এই যে কোনটা কিভাবে নিতে হয় সেটা, যেমন ধরেন টুলসের শর্টকাটগুলো এখানে দেওয়া আছে। টুলসের শর্টকাট, তারপর আছে টুলসের শর্টকাটের পর আছে টুলসের শর্টকাটের পর এখানে টুলসের যে ইয়াটা থ্রি ডি যদি আপনারা ইউজ করে থাকেন তা থ্রিডির জন্য। তারপর এখানে আছে ইমেজের কমান্ড করার জন্য শর্টকাট, ঠিক আছে, লেয়ার কমান্ড করার শর্টকাট। তো এই যে লেয়ারকে কপি করার, লেয়ারকে কাট করার, এখানে গ্রুপ করার, দেখুন এখানে সব দেওয়া আছে। তো আপনারা জাস্ট এখানে ফলো করে দিবেন। জাস্ট এখানে দুইটা অপশন আছে, যেমন একটা হলো ম্যাক এর জন্য আর একটা হলো উইন্ডোজ এর জন্য। যদি আপনি উইন্ডোজ ইউজার হন তাহলে অবশ্যই উইন্ডোজ ইউজারের যেই ইনস্ট্রাকশনটা আছে এটা ফলো করবেন, এই আর কি। তো এগুলো আমি ভিডিও ডিসক্রিপশনের লিংকে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। আর ইনশাল্লাহ আমরা সামনে থেকে 3-4টা প্রজেক্ট নিয়ে কাজ করব। আর কাজ করার পর আমরা এই কোর্সটি শেষ করব। আর অবশ্যই আপনারা ভিডিওগুলো ভালো মতো দেখবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো কেমন লাগলো আপনাদের কাছে সেটার মন্তব্য আপনারা আমাদেরকে জানাবেন কমেন্ট করে। এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।